গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের হনুমান জয়ন্তী, তাই তোমাদের একটা জয় হনুমানের পিকচার রেখে দেখাবো। ওটা খুব ইজিলি ক্লাস 2, 3, 4-এর স্টুডেন্টরা ইজিলি আঁকতে পারবে। দেখো, খুব ইজি মেথডভাবে আমি তোমাদের স্কেচটা শেখাবো। রংটা তো খুবই ইজি, সবাই করতে পারবে, শুধু ফিল কালার। এর জন্য তোমাদের দুটো ঢাকনা আনতে হবে, কোটোর ঢাকনা, একটা ছোট একটা বড়, বাস তাহলেই হয়ে যাবে। আর একটা স্কেল চাই, 4B 6B পেন্সিল চাই, ঠিক আছে, বাস তাহলেই হবে। দেখো, তার আগে তোমাদের আমি আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের প্রথম দেখছো, নতুন স্টুডেন্ট, তারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর ড্রয়িং শিখতে পারবে। অ্যাট ফার্স্ট একটা A4 চার্ট পেপার নিয়ে নাও, মাঝ বরাবর একটা পুরো স্ট্রেট লাইন স্কেল দিয়ে টেনে নিলাম। দুটো ঢাকনা নিয়ে এসেছি, একটা বড় একটা ছোট, একদম সেন্টারে একটা ঢাকনা দিয়ে পুরো সার্কেল একটা করে নাও। দেখো, খুব ইজিলি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা একটা খুব ভালোভাবে আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারবে। এবং ছোট্ট ঢাকনা দিয়ে কি করবে, ঠিক একটা সাইড একটু বেশি চেপে একটা সার্কেল করো, আরেকটা সাইড আর একটু বেশি চেপে আরেকটা সার্কেল করো, ঠিক এইভাবে। দেখো, পুরো সার্কেলের মিডিলে নয় কিন্তু, দুটো একটু লেফট সাইড চেপে একটা রাইট সাইড চেপে, এর উপরে একটা সেন্টার বরাবর আরেকটা গোল করে দিচ্ছি, যাতে আমাদের উপরের মুকুটটা বা উপরের গয়নাটা যেন হয়ে যায়। সেই হিসাবে দেখো স্ট্রাকচারটা কত ইজিলি হলো। এবারে আরেকটা দেখো কি করছি, স্কেল দিয়ে মাঝে আবার ঠিক সেন্টারে আরেকটা ডিভাইড করে নিচ্ছি, মানে এর মধ্যে আমাদের চোখটা করতে হবে। এবং এই ডিভাইড থেকে এবং গোল মাপের মাঝের থেকে আরও দুটো লাইন দিয়ে দিলাম। এটা আমাদের 4টে ভাগ হয়ে গেল পুরো লাইন থেকে। এবারে এই সেন্টারে আমি চোখটা দেখো বানাচ্ছি, খুব আস্তে আস্তে বানাচ্ছি, তোমরা করতে পারবে। দেখো খুব ইজিলি কীভাবে বানাচ্ছি, দেখো দুটো চোখ দুদিকে, এটা একটু করবে ওটা একটু করবে, তাহলে দুটো ইকুয়াল এবং সুন্দর হবে। আমি পেন্সিল দিয়ে 4B দিয়ে ফার্স্ট আঁকছি, পরে তোমাদের এটা স্কেচ পেন দিয়ে ডার্ক করে দেখাবো, তাহলে আরও প্রমিনেন্ট হয়ে যাবে। এরপরে আইব্রোটা করে দিলাম। দেখো, এদিকেও আমি আইব্রোটা করে নিচ্ছি, বোথ সাইড এটা একটু করে করবে, তাহলে ঠিক হবে। হ্যাঁ, এখানে দুটো পয়েন্ট দিলে এখানে মাথার যে আমাদের তিলকটা আছে, তিলকটা করতে হবে, এইভাবে টানলে। হ্যাঁ, আরেকটা ডবল লাইন করে নিলে, কারণ এটা কালার করতে সুবিধা হবে। ভেতরে আরেকটা লাইন দিয়ে নেবে। এবার এই সাইড থেকে গোল করে গেল, মাঝে একটু নামিয়ে দিলে গোল থেকে নামানোর পর এখানে দুটো পয়েন্ট দিয়ে নাকের জন্য দুটো লাইন দিলে, আর নাকের একটু গোল করে নামালে, দিয়ে নাকের ফাঁকটা হলো, তারপর মিডল থেকে দুটো লাইন পুরো বরাবর নামিয়ে দিলে হয়ে গেল। এবারে এই যে করেছো, এই গোলের মধ্যে এখান থেকে দুটো লাইন দিয়ে ডবল লাইন দিয়ে দিলে আমাদের মুখটা হয়ে গেল ঠিক হনুমানের মতো, ঠিক আছে। ওপর থেকে আবার চুলটা বার করে নিয়ে এলে, চুলটা নামিয়ে এখান থেকে দাঁড়িয়ে স্টার্ট হবে। দাড়ির জন্য একটু ভিতরে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে নিয়ে গিয়ে আবার এটা নিচের দিকে নিয়ে এসে একটু বাড়িয়ে বা ট্রায়াঙ্গেল করে নাও, হয়ে গেল। শেপটা হনুমানের মুখে শেপ হয়ে গেছে আমাদের, জয় হনুমান। এবারে উপরে আমি মোটুকটা করছি, মোটুকের জন্য ওই সার্কেলের উপর দিয়ে একটা লাইন নিলাম ডার্ক করে, সার্কেলটা হয়ে গেল। এটাকে ডবল লাইন করতে হলো, ডবল লাইন করে দিলাম। এবারে মাঝে আমরা ডিজাইন করছি, একটা পাতার মতো ডিজাইন করলাম, ঠিক আছে। পাতার মতো ডিজাইনটা করার পর দেখো, এর উপরে আরেকটা পাতার মতো ডিজাইন করলাম, ডবল করে দিলাম। এরপর আবার এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম, আবার উপরে লাইন দিলাম, আরেকটা গোল করলাম, তার উপরে ছোট গোল এবং আরও ছোট গোল, এইভাবে আমরা উপরে চূড়াটা করে দিলাম। এখান থেকে দুটো লাইন দিলে এবং এখান থেকে আবার দুটো লাইন দিলে, ঠিক দুদিকটা এটা একটু করে যাবে, দুটো যেন মোটামুটি যেন ইকুয়াল হয়, তাহলে আমাদের মুকুটটা খুবই সুন্দর এবং দেখতে ভালো হবে এবং খুবই ইজিলি তোমরা তো করতে পারবে। পেছনে যে সার্কেল করেছিলে সেই সার্কেলটা ডবল লাইন করে নাও, ডবল লাইন হয়ে গেল। ভেতর থেকে আবার এখানে ডিজাইন করে নিলে, এই সার্কেল নিচে আরেকটা সার্কেল করে নাও, বাস মুকুটটা আমাদের কমপ্লিট। এবার দাড়িটা দেখো দুটো সাইড একটু একটু করে আমি করে যাচ্ছি, একটু খান করে মাঝে এসে ওই লাইন বরাবর স্ট্রেটে হয়ে গেল। নিচে একটা সার্কেল করে নাও, এখানে একটা মালা টাইপের পড়ে আছে, ঠিক আছে। আর এখান থেকে হালকা করে একটা লাইন দিয়ে দাও, বডিটা হবে, প্রথমে লাইটলি এটা করে নাও। বডিটা করার পর এখানে আরেকটা জামার মতো যে বা কিছু একটা শাল জাতীয় চাদর রাখা আছে, সেই হিসাবে দুটো লাইন দিলে এবং লেফট সাইডে একটা তোমার গোদা করবো, আর রাইট সাইডে তোমার একটা পিছনে আমাদের হনুমানের লেজটা দেখা যাচ্ছে সেরকম ভিউ বানাবো। দেখো, এখান থেকে লেজটা এসের মতো করে দিলে, সরু করে লেজটা পাতার মতো করে দিলে, এই সাইডে আবার তোমার একটা পুরো সার্কেল করে একটা মানে হাফ সার্কেল আর কি আমাদের গোদাটা করতে হবে। গোদাটা করার পর ভেতরের লাইনগুলো কীভাবে করছি দেখো, একটু কার্ভ করে হবে এবং ভেতরে ডিজাইন করে দাও। আবার গোদার লাইনটা করে নাও, উপরে চওড়া নিচটা একটু সরু, বাস।
আমাদের ড্রয়িংটা দেখো মোটামুটি পুরো হয়ে গেছে। এবার আমি এটা স্কেচ পেন দিয়ে পুরো আউটলাইন করে দেবো। ইরেজার দিয়ে আগে পুরো মিটিয়ে নেবো, আগে স্কেচ পেন দিয়ে আউটলাইন করার পর এটা ইরেজার দিয়ে পুরো ড্রয়িংটাকে মিটিয়ে দেবো। আজে বাজে লাইনগুলো সব যে লাইন টেনেছি সেগুলো সব মিটিয়ে যাবে, তাহলে আমাদের অ্যাকচুয়াল তোমাদের জয় হনুমান তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার এটা একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা নিজেরা বর্ডার তো করতেই পারবে, কোনো অসুবিধা নেই। যেখানে যেখানে আছে ঠিক করে স্কেচ পেন মার্কার যে কোনো দিয়ে তোমরা বর্ডার করে নেবে। ঠিক আছে, আর তোমরা এর সঙ্গে 25 সেটস অয়েল প্যাস্টেল কালার নিয়ে রাখো। বেশি রং লাগবে না, 3-4টে কালার দিয়ে আমাদের ড্রয়িংটা আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো আঁকাটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের কালারটা দেখাবো। কালারটা কীভাবে করছি দেখো। প্রথমে কিন্তু এটা পুরো মিটিয়ে নেবে, মিটিয়ে পরে রং করবে। ফার্স্টে পিঙ্ক কালার দিয়ে আমি মুখটা করছি এবং স্কিন কালার দিয়ে পুরো বডি করে যাচ্ছি। আর এটা হচ্ছে স্কিন কালার দিয়ে ফেস হচ্ছে, ফেস গোলাটা হবে। ঠিক আছে, আর তোমার লেজটাও করে নেবে, পরে লেজটাও হবে। বাস এটা আঙুল দিয়ে বা দিয়ে তোমার টিস্যু পেপার দিয়ে পুরো ঘষে মিশিয়ে দেবে। এখানে লেমন ইয়েলো দিচ্ছি, লেমন ইয়েলো পরে আমি সাইডে ডিপ ইয়েলো দেবো এবং কিছু কিছু জায়গায় রেড ইউজ করবো, যাতে জয় হনুমান একটু রেড ভক্ত বা রেডটা বেশি দিলে ভালো হয়, তাই রেড দিয়ে ইউজ করব। ঠিক আছে, আর এগুলো তাই ইয়েলো কোনো কোনো জায়গায়, কোনো জায়গায় ডিপ ইয়েলো, কোনো জায়গায় রেড, এভাবে দিয়ে দিলাম। আর নিচে আমি হাড়ের মধ্যে রাম লেখা আছে হিন্দিতে, রামটা আমি রেড করে দেবো এবং গয়নাটা ইয়েলো দিয়ে করে দেবো। আর এই যে লাইট ব্রাউন দিয়ে তোমার দাড়ি এবং চুল করে নিলাম। ঠিক আছে, এবং জামাটা রাস্তে আবার রেড করে দিলাম, দিয়ে এটাকে আবার টিস্যু পেপার দিয়ে ঘষে পুরো মিশিয়ে দেবে। ঠিক আছে, দেখো আমাদের জয় হনুমান কত সুন্দর তৈরি হয়ে গেল। তোমরা ইজিলি এটা আঁকতে পারবে। তোমাদের কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আজকে রাখি, বাই, তোমরা সবাই ভালো থেকো।